তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। আর আমরা প্রভু গুরু যিশুর আশীর্বাদে অনেক সুস্থ আছি, ভালো আছি। আর তাই পিতা পুত্রকে উভয়কে করি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তোমাদেরকে সবাইকে নমস্কার। তো দেখো, মেয়ে সকাল সকাল ঘুম থেকে উঠতে পারেনি, আর তার আগে পাপা উঠে পড়েছিল, তো সেই জন্য মেয়েকে তো তুলতেই হবে, কারণ হ্যাঁ 7:30 8টা বেজে গিয়েছিল। তো ও জোর করে মেয়েকে তুলছিল, আর মেয়ে তো কিছুতেই উঠবে না, মানে একটু ঠান্ডা ঠান্ডা ভাবও ছিল। তো এটা তো আজকের ব্লগ না, অন্য দিনের। তো যাই হোক, মেয়েকে তো ঢুলো ঢুলো চোখে ও ওঠালো। তো তারপর তো ওর বাকি কাজগুলো, মেয়ে যে খাওয়া দাওয়া ব্রাশ করানো ও সব করে দিল, কারণ ওর বাবা যখনই বাড়িতে থাকে ও তো মেয়ের সব কাজই করে দেয়। আর হ্যাঁ, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই, যারা প্রতিদিন আমার ভিডিও দেখছো আর ভালোবেসে দেখছো। আর আজ যারা নতুন দেখছো, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, কোনো সন্তান যেন কষ্ট না পায়। তো দেখো, মেয়ে ঢুলু ঢুলু অবস্থা, কিছুতেই ঘুম ছাড়ছিল না, তার মধ্যেও কি পাপাকে একটা হামি দিল। তো আদর, এই আদরটা মানে ও তো বাড়িতে খুব কম সময় থাকে, তো যখনই সুযোগ পায় মেয়ের সাথে একটু কি মানে সব রকম সম্পর্ক করে নেয়। আদরটা বিশেষ করে বেশি হয়, কারণ বকাঝকা তো একদমই হয় না, মেয়েকে তো একদমই বকাঝকা করে না ও। আর আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমার হাজব্যান্ডের কি পায়ে মানে বাত আর্থারাইটিস যেটা হয়েছিল, তোমরা হয়তো অনেকে ভিডিওটা দেখেছো, আবার অনেকে হয়তো দেখোনি। তো দেখো ও কত এখন সুস্থ। তো প্রভু গুরু যিশুর মণ্ডলী অন্বেষণ করে আর দুটো নামে ধন্যবাদ দিয়ে ও অনেক সুস্থ আছে, ভালো আছে। আর আমার হাজব্যান্ড তো খুব একটা মণ্ডলী যেতে পারে না, কারণ ও বাড়িতে থাকে না, তো বেশিরভাগ টাইমটাই বাইরে বাইরে থাকতে হয় কাজের জন্য। তো যতটুকু সময় পাই কিন্তু আসলে বাড়িতে আমার সাথে মণ্ডলী যায়। তো আগের বারে যখন হয়েছিল যা অবস্থা, মানে কি বলবো, আমি তো দেখেছিলাম পায়ের অবস্থা কি হয়েছিল। তো এখন তো অনেক সুস্থ আছে, ভালো আছে। আর দেখলে মেয়েকে কত সুন্দর কোলে নিয়েও কি হাঁটতে পারছে। আর কলকাতা থেকে যে দেখো মালপত্রগুলো এনেছিলাম, আমার তো সময় হয়নি, তো মা গোছাচ্ছিল। আর একজোড়া নতুন জুতো মেয়ে সেখানে রয়ে গিয়েছিল, এনেছিল ওর বাবা। তো দেখো, বাবা মেয়েকে জুতো পরিয়ে দিচ্ছে, নতুন জুতোগুলো পরে আজকে মণ্ডলী যাবে। তো এই রকমই মানে মেয়ের জন্য সেরা জিনিসটা বাবারা সত্যিকারে, আমি অতটা, সত্যি বলতে আমি অতটা করি না, তবে ওর বাবা মেয়ের জন্য সেরা জিনিসটা আনার চেষ্টা করে। মেয়ে বলতে পারে না তো কি হয়েছে, না বলতে পারলেও উনি ওনার মেয়েকে দিতে চান। তো যাই হোক, আমরা তিনজনে বেরিয়ে পড়লাম। খাওয়া দাওয়া করা হয়ে গিয়েছিলো, রান্নাবান্না সব মানে করে রেখেই যাই, মায়ের একটু সুবিধা হয়। তো দেখো, মেয়ে তো এবার গাড়ি ছাড়া আর তো কাউকে চেনে না, মানে যা পাপা আসে, যখন ও বাড়িতে আসে ও বুঝে নেয় যে আমাকে এবার কি গাড়িটা চেপে একটু মানে মন ভরিয়ে নিতে হবে, কারণ পাপা চলে গেলে আর তো গাড়িতে চড়া হবে না। তো দেখো কত আনন্দ, কত আনন্দ। আর মণ্ডলী যে প্রতিদিন যাই, ও কিন্তু বুঝে গেছে যে একটা টাইমে আমরা মণ্ডলী যাই, বের হব, এবার জামা পরেছি মানে এবার বেরু করতে যাব। তো দেখো ও তো মানে আগে আগে চলে আসছে, দেখো রাস্তায় যাবে গাড়িটা নিয়ে, তো বুঝে গেছে যে ওই দিকে যাব, তো ওই দিকে যাই। তো একটু একটু করে এইভাবেই এগিয়ে চলছি। আর ওর বাবা তো এখন অনেক সুস্থ, তোমাদেরকে দেখো দেখাচ্ছি মানে তোমরা দেখতেই পাচ্ছ যে ও কতটা সুন্দর হাঁটা চলা করছে, আবার মেয়েকে কোলেও নিতে পারছে। আর এভাবে গাড়ি চালিয়ে অনেকটা রাস্তা গিয়েছিলাম ওই দিনকার। তো পা তো এখন একদমই সুস্থ, মানে কোনো কিছু না করে, কোনো ট্রিটমেন্ট না করিয়ে কি পা এত সুন্দর আছে। তো আগে দুবার তো এরকম মানে প্রচুর কষ্ট হয়েছিল, প্রচুর কষ্ট হয়েছিল। আর আমরা গিয়েছিলাম নদীর ধারে, হাওড়া জেলা কল্লিকারি। তো ওখানে তো মণ্ডলী হয় প্রতি শনিবার, তো শনিবারে এটা আমরা গিয়েছিলাম। আর যাওয়ার সময় তো অত কিছু শেয়ার করতে পারিনি, তো আসার সময় তোমাদের সাথে যতটুকু পারলাম শেয়ার করলাম। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা নতুন বন্ধুরা, ভালোবেসে পাশে থেকো। তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। প্রভু গুরু যিশু সকলকে আশীষ করুক, যেন সবাই সুস্থ থাকে, ভালো থাকে। তো তোমরা সবাই ভালো থেকো।